নতুন বরকনেকে আজকে আমাদের বাসায় দাওয়াত করে খাওয়ালাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। সকাল সকাল আমি রান্না করছিলাম, কারণ আজকে সব রান্না আমিই করব। এখানে ডিমের কোরমা বানাচ্ছিলাম, আর এই পাশে আমি বিরিয়ানি রান্না করব। তার জন্য মাংস কষিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার বিরিয়ানি রান্না করা হয়েও গিয়েছে, কারণ নতুন বোর বিরিয়ানি অনেক বেশি পছন্দ। এই জন্য আমি বিরিয়ানি রান্না করলাম। আর এখানে চিকেন কাবাবও বানিয়ে নিয়েছি। আর ওদের জন্য ওয়েট করতে করতে আমি আজ একটু স্ন্যাপও নিয়ে নিয়েছি, কারণ ওরা ওই দিন আসতে অনেক বেশি লেট করেছে। আর শুক্রবারে এমনিতেও নামাজ পড়ার পরে রওনা দিতে কিন্তু অনেক বেশি লেট হয়ে যায় কারো বাসায় দাওয়াত থাকলে। এই যে দেখো আমাদের গেস্ট চলে এসেছে। নতুন বউকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিও। এরপরে আমরা দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে যাই, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে, প্রায় 3টার মতো বেজে গিয়েছে। তো আমরা সবাই একসাথে খেতে বসেছি, সাথে ঋতুজিতুও ছিল। এখানে আমি কাবাব আর মাংস দিয়ে একসাথে মেখে খাচ্ছিলাম। আর আজকে মেনুটা খুবই সিম্পল রেখেছি, কারণ বিরিয়ানির সাথে বেশি কিছু আইটেম ভালো লাগে না। এরপর আমরা বিকালের দিকে ছাদে গিয়েছি। আর ছাদেই যাওয়ার মেন রিজন ইনায়া মেনলি কারোর সাথে মিশতে চায় না ইজিলি। তো ওর সাথে কেউ যদি একটু বল খেলে তাহলে অনেক তাড়াতাড়ি মিশে যায় তার সাথে। এই জন্য আর কি ইনায়াকে নিয়ে আমরা বল নিয়ে ছাদে গিয়েছি। আর ছাদে যাওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল। আমরা একটু ছবি তুলেছি, একটু আড্ডা দিয়েছি, অনেক বেশি ভালো লাগছিল। আর তখন একদমই সানসেট আওয়ার ছিল। আর এখন যেহেতু শীত পড়ে গিয়েছে, তাড়াতাড়ি সানসেটও হয়ে যায়। এদিকে ইনায়া তার মামার সাথে একটু একটু খাতির হয়েছে, এখন একটু মামাকে চিনেছে। এখানে আমি বরকনেকে বললাম একটু দাঁড়াও, তোমাদের একটু ছবি তুলে দিই। এরপর ওদেরকে ছবি তুলে দিয়েছি। আর ইনায়াকে নিয়ে ওরা একটু ছবি তুলেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর ইনায়া দেখেন এখানে কত চুপচাপ ভদ্র হয়ে আছে, আসলে কিন্তু এতটাও ভদ্র নাও। ছাদে একটা ছোট বেবি এসেছে, আর এটাকে দেখে ইনায়া বলছিল মাম্মা বেবি। এরপর আমরা বলছিলাম ও যদি বেবি হয় তাহলে তুমি কি, তখন ও বলে আমি ইনায়া বেবি। এটা শুনে অনেক বেশি হাসাহাসি করছিলাম আমরা। আর এখানে আমি সবার সাথে একটু একটু স্ন্যাপ নিচ্ছিলাম, বর আর কনের সাথে। আর স্ন্যাপ নেওয়ার সময় কি যে এত পটর পটর বলছিলাম এখন ঠিক মনে আসছে না। ছাদে ওঠার পর একটু পরপরই প্লেন যায়, এটা দেখতে খুবই ভালো লাগে। আর মনে মনে ভাবি কতজন তাদের প্রিয়জনকে ছেড়ে চলে যায়। তো এখানে আমরা ছাদে একটু টাইম স্পেন্ড করার পর বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমরা একটু চা খেয়েছিলাম। এরপর ওদের জন্য একটা কেক বানিয়েছিল ঋতু, অরেঞ্জ ফ্লেভারের ছিল এই কেকটা। তো এটা রাতেও বানিয়েছে, তো সিম্পল করে আর কি ডিজাইনটা করেছে, কারণ ওর ওই দিন অনেকগুলো অর্ডার ছিল। আর এখানে আমি বললাম যে তুমি কেটে আরফাত